রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন দেখো সকাল 6টা বাজে আর কেবল আমি ঘুম থেকে উঠলাম। আর আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে জানোই তো সকালবেলা থেকে শুরু হয় কাজের চাপ। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেটটা আগে খুলে দিলাম। তো আজকে বড়মশাই আগে ঘুম থেকে ওঠেনি, আজকে আমি আগে উঠলাম। আর অ্যালার্মটা বাজতেছে সেই কখন থেকে। আর জানো তো অ্যালার্মের শব্দ কানে আসলে একদমই ভালো লাগে না। তো উঠে পড়লাম। আর আজকে দেখো প্রচণ্ড রৌদ্র হবে, দেখো একদম কুয়াশা নেই। তো কোনো দিন করে কি হয় সকালবেলা একদম এত কুয়াশা থাকে, তো আজকে কুয়াশা নেই। তো বাসি ঘরগুলো আগে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে তারপরে দেখো সোজা চলে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে সব কিছু তো রেডি করাই থাকে। তো এই যে সকাল সকাল করলাম, একটু বাঁধাকপি ছিল এক চির, তো সেই বাঁধাকপিটা ভাজা করলাম। আর দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি, এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে। তো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে। তো ছেলেকে ডেকে দিলাম, তারপরে ও মুখ ধুয়ে পড়তে বসলো, কারণ ছেলের তো পরীক্ষা চলছে এখন। তো আমি কিন্তু আজকে একটা সুন্দর তরকারি বানালাম, কি বলো তো, এই যে ফুলকপিটা দিয়ে মশলা ফুলকপি। তো এটা খেতে কিন্তু দারুণ, আর এটা দিয়েই কিন্তু তোমরা এক থালা ভাত খেতে পারবে। তো তোমরাও এভাবে বানিয়ে খাও, দেখবে খুব ভালো লাগবে। তো সকালবেলা এই যে ছেলেকে দিয়ে আসলাম, তো আজকে কিন্তু আমার ডিউটি ছিল, আর আমি সেই ব্লগটাও শেয়ার করতে পারলাম না, কারণ এত ব্যস্ত সকালবেলা আর ভিডিও করাও হয় না। ভিডিওগুলো যে শ্যুট করে রাখবো সেটাও করতে পারি না। তো ছেলেকে 8টার সময় এই যে বাসে তুলে দিয়ে আসলাম, তারপরে এসে এই যে এখন ওদিকে জল বসিয়ে দিয়েছি, গরম জল, স্নান করব, কারণ সকালবেলা ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি করে স্নান করা হয় না। তো এই যে আজকে বারান্দাটা ভালো করে ধুয়ে দিচ্ছি, এত চিকা পায়খানা করেছে কি বলবো। আর চিকার পায়খানা দেখলে আমার এত ঘেন্না লাগে। তো গাছগুলোতে জল দিলাম, আর দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো এত রৌদ্রও না ভালো লাগে না। আর এখন রৌদ্রটা এত গায়ে লাগে, রোদের মধ্যে থাকাও যায় না। আর এদিকে দেখো বেশিক্ষণ রৌদ্রে থাকা যায় না, আবার এদিকে আমাদের ঘরগুলোর ভেতরে এত ঠান্ডা, ঘরের মধ্যেও থাকা যায় না। তো এখন যাব স্নানে, স্নান করে যাব ঠাকুর ঘরে। তো স্নান করে চলে আসলাম, একদম ফুল তুলে নিয়ে এসেছি। তো একদম না ফুল নেই এখন গাছে, আমাদের গাছে এখন আর বেশি ফুল হয় না, কয়েকটা গাঁদা ফুল হয়েছে। তো সেটা দিয়ে আজকে পুজো দিতে হবে। তো এই যে ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিচ্ছি, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপর পুজো দেবো। আর আজকে কিন্তু পুজো দিতে অনেকটা সময় লাগবে, কারণ আজকে বৃহস্পতিবার। আর এমনিতেও ফুল নেই, আর ফুল না হলে না পুজো দিতে ভালো লাগে না। তো চলো ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো, আমি বাসনগুলো মেজে পুজোটা সেরে নিই। তো মেয়ে হয়ে জন্মেছি বস, কষ্ট তো সহ্য করতেই হবে। তো একমাত্র দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু মেয়েদেরই আছে, আর মেয়েদের এই ক্ষমতা কিন্তু ভগবান আগের থেকেই তৈরি করে দিয়েছে। তো মেয়েরাই কিন্তু কষ্ট দুঃখ সহ্য করতে পারে। তো যত বড় লোকের মেয়ে হও না কেন, যত বড় লোকের বউ হও না কেন, মেয়েদের কিন্তু কষ্ট দুঃখ থাকবেই, আর মেয়েদের কিন্তু কষ্ট দুঃখ সহ্য করতেই হবে। তো সেই জন্য আমি আর কোনো আফসোস করি না, কারণ মেয়ে হয়ে জন্মেছি, কষ্ট দুঃখ সহ্য করতে হবে। আর আমাদের মেয়েদের কষ্ট দুঃখ সহ্য করে নিয়েই কিন্তু জীবন। তো চলো আজকে এই যে আসল কাজটা করব, অনেক দিন ধরে এই কাজটা আমার করা হয় না। তোমরা আমার ব্লগে দেখো আমি এই কাজটা করি, আর আমার সংসারের কাজ কিন্তু আমরা নিজে হাতেই করি, কাউকে দিয়ে করাই না। আর আমার সংসারের কাজ একমাত্র নিজে করতেই ভালো লাগে, কারণ নিজের সংসারের কাজ নিজের যত্ন সহকারে, একদম আনন্দ সহকারে করি। আর কোনো আফসোস নেই আমার এই সংসারের এই সব কাজ করতে, আমার কোনো আফসোস হয় না, কারণ আমার ভালোই লাগে। আর আমার নিজের সংসারের কাজ আমি নিজে গুছিয়ে গুছিয়ে করি নিজে হাতে, আমার সব থেকে এতে বেশি আনন্দ।
তো দেখো অনেক দিন হয়ে গেল আমি এই বাথরুমটা পরিষ্কার করি না। তো আমিও মাঝে মাঝে বাথরুম পরিষ্কার করি, আমার বরমশাইও করে। তো আমরা দুজনে মিলে সংসারের কাজগুলো কিন্তু একদম শেয়ার করে করি, কারণ যেহেতু একার সংসার আর একা হাতে কিন্তু সবটা করা যায় না। আর অনেক আছে পুরুষ মানুষ বাড়িতে কাজ করে না, মানে ভাবে যে এগুলো মেয়েদের কাজ। তো এটা কিন্তু ভুল ধারণা। তো অনেকের বাড়িতে এই নিয়মটা আছে, মানে এই কথাটা চালু আছে যে মেয়েদের কাজ কেন ছেলেরা করবে। তো ছেলে মেয়ে বলে কোনো কাজ হয় না, কাজ সবারই, কারণ ছেলেরাও সব কাজ করতে পারে, আবার মেয়েরাও সব কাজ করতে পারে। তো কাজের কোনো ভাগাভাগি নেই। আর এই ভাগাভাগিটা যে বাড়িতে না থাকবে সেই বাড়িতে দেখবে সংসারটা সুন্দর হবে, আর কোনো ঝগড়াঝাটিও হবে না কাজ কাজ নিয়ে। তো অনেক বাড়িতে কিন্তু এই কাজ কাজ নিয়ে খুব অশান্তি হয়, বাড়ির বউদের মনে খুব দুঃখ কষ্ট থাকে, কারণ পুরুষরা কোনো হেল্প করে না। তো আমি বলবো প্রত্যেকটা পুরুষের বাইরে কাজ করার পাশাপাশি বাড়ির বউদেরও একটু হাতে হাতে সাহায্য করা, হাতে হাতে সাহায্য করে পাশে থাকা। তো দেখবে তারা যদি একটু হাতে হাতে বাড়ির বউদের পাশে থাকে, সাহায্য করে, তাহলে দেখবে তাদের মনে অনেকটা কাজের উৎসাহ বাড়ে আর অনেক আনন্দ থাকে। তো একা একা একটা সংসার সামলানো কিন্তু খুব দায়, মানে খুব কঠিন হয়ে পড়ে। কারণ একজন যদি সাথে থাকে পাশে থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে সবটা করা যায়। তো দেখো কিছু কিছু কাজ আছে যেগুলো একা করা যায় না। তো সংসারের বেশিরভাগ কাজই তো মহিলারা সামলায়। তো পুরুষ মানুষরা বাড়িতে থাকেই বা কতক্ষণ বলো। তো পুরুষ মানুষরা তো ওই বাড়িতে থাকে সকালবেলা একটু সময় আর রাত্রিবেলা। তো রাত্রিবেলা তো আর কাজ করার সময় নেই, কারণ রাত্রিবেলা ঘুমোতে হয়। আর সকালবেলা তো অল্প একটু সময় থাকে, আর সেইটুকু সময়ে একটু যদি হেল্প করতে পারে। আর দুপুরবেলা তো থাকেই না, কারণ ওরা তো বাইরে কাজ করে। তো যাই হোক, সব পুরুষ মানুষ তো আর একই হয় না, কারণ সবার চিন্তা ভাবনাও একই হয় না। তো দেখো কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, একটু এখন রেস্ট করব। তো চলে এসেছি রান্না করে, এখন রান্না করব। দেখো সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম। তো এখন হবে মাংস রান্না। মাংস ভালো হবে শুধু এখন। তো এখানে দেখো আমি কি কি কেটে নিয়েছি। এই দেখো আলু নিয়েছি বেশি করে, কারণ আমাদের মাংসের আলুটা সবার খুব পছন্দ। তারপর রসুন ছুলে নিলাম, আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। তো এগুলো এখন বেটে নেব মিক্সিতে, আর আলুটা এখন ভাজা করব। আর এই দেখো মাংসটা বরমশাই ধুয়ে রেখে দিয়েছে। তো চিকেন নিয়ে এসেছে, চিকেন রান্না হবে আজকে। তো অনেকটা চিকেন আছে এখানে, দেখো কতগুলো চিকেন। তারপরে দেখো এই যে শাক, তো এখানে মেশানো শাক। এখানে দেখো আমাদের বাড়ির কয়েকটা ডাঁটা হয়েছে, ডাঁটা শাক, তারপরে আলু শাক, তারপর লাপা শাক মিশিয়ে করেছি। তো মেশানো শাকটা রান্না হবে। তো বন্ধুরা এখন শীতের দিন, আর শীতের দিন মানেই হলো কিন্তু দিন ছোট। শীতের দিনে দিনটা অনেক ছোট থাকে আর রাতটা কিন্তু অনেক বড় হয়। তো শীতের দিনে আমি কিভাবে কাজ করে দিনের বেলা 12টার মধ্যে একদম সংসারের সব কাজ কিন্তু আমি শেষ করি। তো শীতের দিন হোক আর গরমের দিন হোক, আমি কিন্তু কাজগুলো একদম স্টেপ বাই স্টেপ একদম সকাল থেকে করি। আর সেই জন্য কিন্তু আমার সংসারের সমস্ত কাজ কিন্তু একা হাতে করেও একদম তাড়াতাড়ি করে দুপুরবেলার মধ্যে, মানে 11টা 12টার মধ্যেই শেষ হয়ে যায়। তো সংসারের কাজ কিন্তু বেশিক্ষণ করতে লাগে না। তো একদম ঠিকঠাকভাবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু ঘন্টা দুয়েক হাতে সময় নিলে কিন্তু সংসারের সব কাজ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করা যায়। সংসারের কাজগুলো শেষ করার জন্য কিন্তু সারাটা দিন লাগে না। তো দেখো আমার কিন্তু কাজ শেষ, এখন 12টা প্রায় বাজে। তো আমার একদম সকালবেলা থেকে কাজ শুরু হয়েছে, পুজো পার্বণ থেকে শুরু করে রান্না ঘর মোছা সব শেষ। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ চিমনি পরিষ্কার করতে লোক আসবে বরমশাই বললো। তো সেই জন্য খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে সেরে নিলাম। আর খাবার দাবার রান্না করার জিনিসগুলো সরিয়ে নিয়েছি এখান থেকে। তো দেখো চিমনিটা এত নোংরা হয়েছে, তো এবার আর আমি চিমনি পরিষ্কার করিনি একবারও, তো সেই জন্য চিমনিটা বেশি নোংরা হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। তো দেখো সব খাবার হাঁড়ি কড়াই যা আছে সব এখানে রেখে দিয়েছি টেবিলের মধ্যে। তো এখন চিমনিটা পরিষ্কার হবে, তারপর রান্নাঘরটা আবার পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। আর আমি কিন্তু বেশিরভাগ ব্লগে দিনের বেলায় শেষ করি, কারণ রাতের বেলা আমার আর ব্লগ শ্যুট করা হয় না, কারণ দিনের বেলায় আমার যত কাজকর্ম থাকে সব আমি দিনের বেলায় কমপ্লিট করি। তো সেই জন্য দিনের বেলায় ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।